হ্যালো, আজকে তোমাদের দেখাবো হচ্ছে এগ চিকেন তড়কা। সেটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই তড়কা হচ্ছে রুটি, পরোটা এই সবের সাথে তো খেলেও পুরো জমে যাবে। আমাদের বাড়িতেও তাই পরোটা হচ্ছে আর সাথে হচ্ছে এই তড়কা। তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমি দেখো এখানে তড়কার যে ডালটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো সারা রাত, আর ভালো মতো এটা ভিজে গেছে। তো এখন হচ্ছে এটা আমি সেদ্ধ করব। তো সেদ্ধ করার জন্য প্রথমেই দেখো আমি ডালগুলো প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। তারপরে এখানে জল, সামান্য পরিমাণে জল, নুন আর হচ্ছে হলুদ, ব্যাস। এই ছাড়া আমি আর এটার মধ্যে কিছুই অ্যাড করব না, ঠিক আছে। তো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিই। তো তারপরে এদিকে আমি কড়াইতে তেল নিয়ে তার মধ্যে 2টো ডিম ছেড়ে দিচ্ছি। তো এই দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এখন আমি ভালো মতো ভেজে নেব একদম ঝুরু ঝুরু করে। তো চিকেন এগ তড়কা কার কার ভালো লাগে খেতে, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে আমার হচ্ছে কি যে ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি আর একটুখানি তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে এটার মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমাদের ঝাল কতটা খেতে পারো সেই অনুযায়ী দিও। তো তারপরে এখানে আমি টমেটোর কুচি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজ বেশ লাল লাল ঝাল করে করব। তারপরে এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। তো এটা নিয়েও আমি ভালো মতন নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেবো অল্প মতন হচ্ছে কি যে রসুন বাটা। তো এটা ভালো মতো কষে আসলেই এটার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো, নয়তো এটে যাচ্ছিলো, যার জন্য একটুখানি পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এখানটাতেই। দেখো জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ, তারপর হচ্ছে কি যে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে নেবো। দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। তো তারপরে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল নয়, রঙের জন্যে। তারপরে দিয়ে দিয়েছি নুন, যাতে একটু লাল লাল দেখতে হয়। আর দেখো কালারটা কি সুন্দর লাগছে না দেখতে এখনই, ঠিক আছে। তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমার চিকেনের পিসটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটুখানি ছোটো ছোটো নেবে, ঠিক আছে। তো আমি কেটে আনিনি, তো ওখান থেকে কেটে দিয়েছে, বাড়িতেও আর কাটিনি, ওর জন্য একটু বড় হয়ে গেছে। তো অনেকক্ষণ কষানোর পর দেখো আমার মাংস পুরো প্রায় গলেই গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কি যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা। এই দেখো ডালটাও পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা দেখতেও ভালো লাগছে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে খেতে, ঠিক আছে। আর এই তরকারি তো এত সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর যে কি বলবো, সবাই খেয়ে নাম করেছিল যে খুবই ভালো হয়েছে, ঠিক আছে। আমি এগ তড়কা বানিয়েছি, বাট চিকেন এগ তড়কা আমি কোনোদিনও বানাইনি, এটা আমার প্রথমবার। তাও যে এত ভালো লাগবে খেতে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তো এখানে আমি এই যে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি এটাকে। তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি যে যেই ভেজে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে দিয়েছি। দেখো আমি এখানে এগ তড়কার যে মশলাটা সেটাও ব্যবহার করেছিলাম, তবে ভিডিওতে নেওয়া হয়নি। তো তোমরাও ওই এগ তড়কার যে মশলাটা আছে, সেই তড়কা করার যে মশলাটা, সেটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো এখানে আমি আর একটু পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম। একটুখানি ঝোল রাখতে হবে, কারণ রুটি পরোটার সাথে খেলে কিন্তু একটুখানি ঝোল লাগে, যেই কারণে। তো আমি অনেকক্ষণ থেকে ফুটিয়েছিলাম যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, যার জন্যে। তো তারপর এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই কাসুরি মেথিটাও কিন্তু যেই তড়কার যেই ডালটা ছিল সেটার সাথে দিয়েছিল, তো আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই দিয়ে দিয়েছি। তো আবার ভালো মতো আমি নেড়ে নিচ্ছি। ফাইনালি আমার এগ চিকেন তড়কা রেডি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই পারলে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে, কিন্তু অসাম হয়েছিল।